হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পার্সেন্টেজের ক্লাস নম্বর 3 করতে চলেছি এবং আমরা এই ক্লাসে ম্যাথ করব। চলো শুরু করি। দেখো, আমরা দুটো নিয়মে আমরা ম্যাথ শিখব। ঠিক আছে, দেখো, a প্লাস বি প্লাস এ বি বাই 100 আর a ইকুয়াল টু বি ইন্টু সি। একটা এক্সাম্পল দেওয়া আছে, খরচ ইকুয়াল টু দাম ইন্টু সংখ্যা। ঠিক আছে, আমরা এই ক্লাসে এই দুটো নিয়মে শিখব। চলো, যদি একটি বইয়ের দাম প্রথমে 20% বাড়ে এবং পরে আবার 20% বাড়ে, প্রথমে 25% বাড়ছে এবং আবার 20% বাড়ছে, দুবার বাড়ছে, তার মানে আমরা এই নিয়ম করব, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এটা যদি করি তাহলে 25 প্লাস 20 প্লাস এটা, তাই তো, তাহলে 45 প্লাস এখানে কত হবে 5, মানে 50%। নেক্সট, ভারী খাবারের কারণে শিল্পার ওজন প্রথমে 10% এবং দ্বিতীয় মাসে 10% বেড়েছে। প্রথম মাসে 10% এবং দ্বিতীয় মাসে 20% বেড়েছে। মোট ওজন কত? আচ্ছা, প্রথম মাসে 10% বেড়েছে 10, তারপরের মাসে 20% বেড়েছে। আমরা একই নিয়মে করছি, 30 আর এদিকে হচ্ছে 2, 32%। ঠিক আছে, এটা এভাবে করতে পারো। প্রথমে ধরি 100 ছিল, তার প্রথমে 10% বেড়েছে মানে 10 থেকে 11 হয়েছে, এবং দ্বিতীয় বছর 20% বেড়েছে মানে 5 থেকে 6 হয়েছে, 5 থেকে 50, 50 থেকে 100 মানে 132। মানে প্রথমে 100 ছিল, এখন হচ্ছে 132, মানে 32% বেড়েছে। যেইভাবে ইচ্ছা সেইভাবে করবে। চলো নেক্সট, একটি পাখার দাম প্রথমে 25% কমানো হলো এবং পরে 20% বাড়ানো হলো, দামের মোট পরিবর্তন কত? আচ্ছা, প্রথমে 25% কমানো হলো, তারপর 20% বাড়ানো হলো, -25 × 20, দেখো, -5 মাইনাস 25, 4, 4, 5, -10%, কম, মাইনাস মানে কম। ঠিক আছে, তারপর নেক্সট, এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা এক বছর বাড়ে এবং পরের বছর কমে। প্রথমে 20% বাড়ে এবং পরে একই হারে কমে। 1996 সালের তুলনায় 2000 সালের সংখ্যার অবস্থা কি হবে? দেখো, 1996 থেকে 2000, 4 বছর, তাহলে দেখুন, এক বছর, প্রথম বছর বেড়েছে, তারপরে বছর কমেছে, তারপরে বছর বেড়েছে, তারপরে বছর কমেছে। আমরা যদি এই দুটো নিয়ে করি তাহলে একটা একই সেম জিনিস যদি একটা বাড়ে আবার যদি কমে, তাহলে একটা সূত্র আছে -a²/100। এটা কীভাবে হলো? দেখো, একই সংখ্যা মানে এ যদি বাড়ছে আবার এ যদি কমছে, তাহলে আমাদের এইভাবে লিখতে পারি, কারণ এই আমরা দেখেছি যে এ প্লাস বি প্লাস এ বি বাই 100 সে একই 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 সূত্র। ঠিক আছে, এ কাটলো, তাহলে এটা লিখেছি। দেখো, তাহলে +20 -20%, তাহলে এটা কত হবে? দুটো যদি করা হয় -4% হয়, এটাও তাই, কত হবে? -4%। এবার এই দুটো যদি করি তাহলে -4 প্লাস 16/100, তাহলে এটা হবে -8 প্লাস 1.6, এটা হবে 0.16। বাদ দাও এখানে, তাহলে কত হবে? দেখো, 4, 8, 7.84, -7.84। এটার অ্যান্সার এখানে দিয়ে নিই, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট, কোনো জিনিসের দাম প্রতি বিজোড় বছরে 25% বাড়ে এবং প্রতি জোড় বছরে 20% কমে। 1900 বছরে দামের কি পরিবর্তন হবে? দেখে মনে হচ্ছে অনেকটাই কঠিন, কিন্তু একেবারেই সোজা। দেখো, প্রথম বছর, আচ্ছা, এক বছরে কি হয়েছিল? তাহলে একটা হচ্ছে বিজোড়, তাহলে 25% বাড়ে মানে মানে 4 থেকে 5 হয়েছে। ঠিক আছে, এবং বলছে জোড় বছরে 20% কমে, তাহলে
তার নেক্সট বছর, তারপরে বছর, 2 বছর, তাহলে 2 বছরটা হচ্ছে জোড়, তাহলে 20% কমবে, মানে 5 থেকে 4 হবে। তার পরের বছর, নেক্সট বছর মানে 3 বছর, 3 বছরটা হচ্ছে কি বেজোড় বছর, তাহলে এটা কি হবে 25% বাড়বে, মানে 4 থেকে 5 হবে। তারপরে বছর জোড়, তার মানে হবে 5 থেকে 4। দেখো এটা কেটে যায়, কাটতে থাকবে, আর এটা জোড় আছে বলে, জোড় সাল আছে বলে সবকটাই কেটে যাবে, অর্থাৎ কোনোই পরিবর্তন হবে না। চলো নেক্সট। মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই একই মোটরসাইকেল কেনেন। এক্স প্রথমে 10% ছাড় পায়, তারপর 8.5% ট্যাক্স দেয়, আর ওয়াই প্রথমে ট্যাক্স দেয়, 8.5% ট্যাক্স দেয়, পরে ছাড় পায়। কে বেশি টাকা দেয়? দেখো এক্স আর ওয়াই। এক্স প্রথমে 10% ছাড় পাচ্ছে, পরে আবার 8.5% দিচ্ছে, এটা এক্স এর হলো। আর ওয়াই তাই, যে প্রথমে ট্যাক্স দিচ্ছে ও, মানে 8.5 দিচ্ছে, তারপর ছাড় পাচ্ছে। তাহলে এই দুটো সেম জিনিস, একই বেরোবে, ঠিক আছে? তাহলে উভয় সমান, অ্যান্সার হবে উভয় সমান। চলো নেক্সট। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বাড়ানো হলো এবং প্রস্থ 20% কমানো হলো, ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? দেখো ক্ষেত্রফল মানে আমরা কি লিখতে পারি? ক্ষেত্রফল আমরা জানি লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 30% বাড়ানো হলো, মানে 10 ছিল 13 করা হলো, আর প্রস্থ কমানো হয়েছে কতটা? 20%, 5 থেকে 4 করা হয়েছে, 50, আর দিকে হচ্ছে 52। যদি নিচে 2 গুণ করি 100 বানানোর জন্য, আর উপরে যদি 2 গুণ করি, ঠিক আছে, তাহলে কত হবে দেখো? 100, এটা 104, তাহলে দেখো 4% কি হচ্ছে? বেড়েছে। ক্ষেত্রফল কি হবে? ওভারঅল 4% বাড়বে। এটা এভাবে করতে পারো, 30 বাড়ছে, 20 কমছে, তার মানে 6, 4%, ঠিক আছে? চলো নেক্সট। পাখার দাম 30% কমালে বিক্রি 20% বাড়ে, দোকানদার আয় কি পরিবর্তন হবে? দেখো আয় ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? আয় সমান সমান প্রাইস কত, মানে দাম কত, আর বিক্রি কত, তাই তো? প্রাইস ইন্টু সেল। বলেছে পাখার দাম 30% কমালে, প্রাইস কমে গেছে, 10 থেকে 7 হয়েছে, 30% কমেছে, আর বিক্রি কি বলেছে? 20% বেড়েছে, 5 থেকে 6 হয়েছে, কি পরিবর্তন হবে? 50, 42, যদি 100 হয় উপরে হবে 84, মানে 16% কি হচ্ছে? কমছে, -60%। এটা এভাবে করতে পারো, 30% কমেছে, 20% বেড়েছে, ঠিক আছে? চলো নেক্সট। একটি বর্গক্ষেত্রের বাহু 30% বাড়ানো হলো, ক্ষেত্রফল কত? এটা একই, 30 প্লাস 30 প্লাস 9, 69। নেক্সট, অ্যান্সার আগে থেকে দেওয়া আছে। আচ্ছা, একটি সিনেমা হলে আসন সংখ্যা 25% এবং টিকিটের দাম 10% বাড়ানো হলো, আসনের সংখ্যাও বাড়িয়েছে, টিকিটের দামও বাড়িয়েছে, তাহলে বলছে মোট আয় কত? আয় মানে আমরা কি এখানে লিখতে পারি? আয় মানে কি হবে? সিটের সংখ্যা গুণ প্রাইস, যতটা বাড়বে, তাই তো? তাহলে সিট কত বলেছে? 25% বেড়েছে, এইভাবে করতে পারো, অথবা এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই সূত্র দিয়েও করতে পারো। তাহলে 25% বেড়েছে, আর এদিকে 10% বেড়েছে, তাহলে এখানে হবে 2.5, তাহলে এখানে হবে
এভাবে করিয়ে দেখাচ্ছি। দেখো, সিট বেড়েছে 25%, এটা সিট, ঠিক আছে। তাহলে 4 থেকে 5 হয়েছে, আর প্রাইসও 10 থেকে 11 হয়েছে, 40 থেকে 55 হয়েছে, 15 বেড়েছে 40-এ, একসাথে কত? 3×25 = 75, 75/2 মানে হচ্ছে 37.5, ঠিক আছে। নেক্সট, একটি ঘনকের প্রতিটি বাহু 50% বাড়ানো হলো, আয়তন কত শতাংশ বাড়বে? দেখো, ঘনকের আয়তন আমরা কি জানি? অন্য কালার দিয়ে করি। ঘনকের আয়তন মানে আমরা কি জানি? বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, বাহু গুণ বাহু গুণ বাহু। আচ্ছা, বাহু কি বলেছে? 50% বাড়ানো হয়েছে, মানে আগে 2 ছিল, এখন কত হয়েছে? 3 হয়েছে। এটা 3 বার গুণ হবে যদি আয়তন করতে চাই, তাই তো? তাহলে দেখো, 8 থেকে হয়েছে 27, কি আয়তন? কত বেড়েছে? 19 বেড়েছে, কততে? 8-এ, তাই তো? তাহলে 100-তে কত? আচ্ছা, কাটাকাটি করছি না, এমনি থাক। দেখো তাহলে কত হলো? 8 দিয়ে ভাগ করছি, দেখো 237.05, ঠিক আছে, 237.5, এটাই অ্যান্সার। চলো নেক্সট, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত বাড়ানো হলো, আয়তন কত শতাংশ বাড়বে? দেখো, এভাবে করতে পারো যে 20 তারপরে 10 কত হচ্ছে? 30, ওই এ এ এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এটা দিয়ে করতে পারো। দেখো, 20 আর 10 30, 30 আর 2 32, প্রথমে হচ্ছে 32%, 32, আবার কত? 30 প্লাস এটা, আচ্ছা দেখো 62 প্লাস এটা হবে 9.6, 9.6, তাহলে 0.6 লাস্টে এটা আছে, এটাই অ্যান্সার আমাদের, ঠিক আছে। তাহলে 71.6। নেক্সট, দেখো, গোলক এ এর পৃষ্ঠতল গোলক বি এর তুলনায় 44% বেশি। আচ্ছা, এ আর বি, এর আয়তন বি এর তুলনায় কত শতাংশ বেশি? আচ্ছা দেখি, এর পৃষ্ঠতল গোলক গোলক বি এর তুলনায় 44% বেশি, তাই বি যদি 100, এর পৃষ্ঠতল 100 হয়, তাহলে এর হবে 144, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের 4πr²। যদি আমি লিখি, আচ্ছা, 4πr², এই বড়, এই এটা এ এর ধরছি, ঠিক আছে, আর এটা বি এর ধরছি, 4πr², মানে তাদের রেডিয়াস পার্থক্য হবে, এটা বড় আর ধরে নিলাম এরটা, তাহলে এটা হবে 144/100, 4/4 কাটছে, এটা যদি আমি স্কোয়ার রুট করি তাহলে আমাদের এখানে বেরোবে 12/10, যদি আমরা কাটি এটা বেরোবে, ঠিক আছে। এবার বলেছে আয়তন, আয়তন সূত্র কি? 4/3 πr কিউব, এটা বলে গিয়ে, তাহলে 4/3 কেটে যাবে, শুধু আর কিউ পড়ে থাকবে, মানে আমি বলতে চাইছি আর কিউ, এটা কাটবে, এটা কাটবে, শুধু পড়বে 6-এর কিউব মানে 216, আর 5-এর কিউব মানে 125, তাহলে এটা কত বেশি? 125 থেকে কত বেশি দেখি, দেখি এখানে দেখি, 91 বেশি, তাহলে 100 কত?
25, 5, 25, 4। এটা ঠিক আছে। আর আমরা এটা 5 দিয়ে ভাগ করব, নিচে 5 আছে, বা এটা যদি ডবল করে দিই তাহলে কত হবে? ভাগ করা লাগছে না আমাদের, আমরা ডবল করে দিই, হ্যাঁ। মানে এটা বেরোচ্ছে আমাদের, আর নিচে 5, এর সঙ্গে দুগুণ করে দিলে, এর সাথে যদি দুগুণ করে দিই আমাদের, তাহলে কত হবে? এত। আর নিচে 10 মানে একটা পয়েন্ট এখানে বসবে, মানে 72.8। চলো নেক্সট। ঘনক এ এর আয়তন ঘন বি এর তুলনায় এত কম। আচ্ছা দেখো, তবে বি এর বাহু এ এর তুলনায় কত শতাংশ বেশি? আচ্ছা, আচ্ছা চলো, এটা এ, এটা বি, তাহলে বি এর তুলনায় এত পার্সেন্ট কম বলেছে। আচ্ছা, এটা মানে কি? 87.5 মানে কি? আমরা জানি 1/8 মানে হচ্ছে 12.5, আর এটারই হচ্ছে 7 গুণ এটা, ঠিক আছে। এটারই কত গুণ? এটা 7 গুণ, তার মানে এটা হচ্ছে, এটার মানে হচ্ছে 7/8। তার মানে বি যদি 8 হয়, এ হবে 7, এ হবে 1, কারণ কম বলেছে, বুঝে গেছে। আর এটা হচ্ছে আয়তন, এটা দুটোর হচ্ছে ঘন, ঘনের আয়তন, ঘনের আয়তন মানে হচ্ছে, আমরা জানি এ কিউ হয়, আমার একটা এর কিউ করা আছে, মানে আহ, ঘনের আয়তন মানে হচ্ছে এ কিউ, এ কিউ সমান সমান, আর যদি 8 লিখি তাহলে এ মানে হচ্ছে 2, এ মানে হচ্ছে 2। আর একের কিউ রুট করলে একই হয়, তাহলে এখানে 1 হচ্ছে আর এখানে 2 হচ্ছে। এটা কি বাহু? এটা আমাদের কি বললো? বাহু, এটাও বাহু, বাহুর অনুপাত। এবার বলেছে এ এর তুলনায় কত শতাংশ বেশি বি এর বাহু, বি এর বাহু এর থেকে কত বেশি? তবে বি এর বাহু 2, এ এর তুলনায়, এ এর তুলনায় বি এর বাহু কত বেশি? 1 বেশি, তার মানে কত? 100% বেশি, তাই তো। নেক্সট, একটি বৃত্তের ব্যাসার্ধ 1% বাড়ানো হলো, ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? আচ্ছা দেখো, বৃত্তের, আচ্ছা আমি ধরি যে 1% বাড়ানো হচ্ছে, মানে হচ্ছে আগে ছিল 10, আচ্ছা ছাড়ো, 1% বাড়ানো মানে হচ্ছে আমরা জানি 101/100, ঠিক আছে। এবার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আমি ভালো করে বলতে চাই, দেখো পাই আর স্কোয়ার, এটাও পাই আর স্কোয়ার। প্রথমে যা থাকবে, পাই পাই কেটে যাবে, প্রথমে যেটা থাকবে মানে এটা আর, এটা ফার্স্ট আর, এটা হচ্ছে কি সেকেন্ড আর, এদের আমাদের কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে 101-এর স্কোয়ার হয় এত, ঠিক আছে। আর এটার স্কোয়ার হবে এত, তাহলে কত বেড়েছে? কত বেড়েছে? 201, কততে? এততে, ঠিক আছে। তাহলে 100তে কত? মানে যে 2.01%। নেক্সট দেখো, বলেছে যদি ওয়াই সমান সমান এত হয়, তাহলে এক্স এর মান 700% বাড়ে, আর যদি এক্স এর মান বাড়িয়ে দেয় 700%, তবে ওয়াই কত শতাংশ বাড়বে? আচ্ছা, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু, এটা আগে লিখে নিচ্ছি, ঠিক আছে, 2/3। আমি এক্স এর মান যদি 1 ধরে নিলাম, ওয়াই ইকুয়াল টু, তাহলে 1-এর মাথায় যাই থাকুক না কেন, এটা কী হবে? 1 হবে, ঠিক আছে। তাহলে হবে ওয়াই ইকুয়াল টু 1 হচ্ছে। এবার যদি বলি 700% বাড়ানো হয়েছে, মানে কি? 1 থেকে 8 হয়েছে, ওয়াইয়ের মান কত হয়েছে? 8 হয়ে গেছে। 700% বাড়ানো মানে 7, 8 হয়ে যাবে, ঠিক আছে, 7 যোগ হয়ে যাবে। যদি ভালো করে বোঝাতে চাই তাহলে দেখুন, 1 ছিল, তার 700% বেড়ে গেছে, মানে কত? হুম, 700% বেড়ে গেছে মানে হয়েছে 800,
হয়ে গেছে। 100 ছিল হয়েছে 800, তখন 8 হবে। কত হবে? 8 হবে। তাহলে ওয়ের মান 8 হলো। তার মানে ওয়াই এর মাথায় কত হচ্ছে 2/3, 2/3 লিখে দিলাম। তাহলে 8কে লিখতে পারি 2 এর কিউব, আর এখানে 2 এর 2/3 আছে, 3 3 কাটলো, মানে 2 দুগুণে 4। ওয়াই ইকুয়াল টু কত বেরোলো আমাদের 4। তাহলে দেখো 1 থেকে 4 হয়েছে, মানে কত পার্সেন্ট বেড়েছে? 300%। ঠিক আছে, চলো নেক্সট। এটা অ্যান্সারটা একটু দেখে নিই। চলো ঠিকই আছে, দেখার দরকার নেই। চলো, একটি পণ্যের দাম R% বাড়ে এবং পরে R% কমে, শেষে 1 টাকা হয়েছে, জানি না কত পণ্যটির দাম, ধরি X টাকা। প্রথমে কি হয়েছে? 8% বেড়েছে, 100 প্লাস আর। আবার বলছে R% কমেছে, তার মানে কত হবে? 100 মাইনাস আর, এখন হয়েছে 1। তাহলে যদি আমি এটা গুণ করি, তাহলে নিচে হবে, আর ওটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা সূত্র হচ্ছে 100 স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 1। সরি, এখানে এক্স আছে। তাহলে এক্স এর মান কী হবে? এদিক গেলে ওটা উল্টে যাবে, তাহলে এটা উল্টে গেলে কী হবে? এক্স ইজ ইকুয়াল টু 1 2 3 4, আর নিচে 100 স্কোয়ার করলে 1 2 3 4 মাইনাস আর স্কোয়ার, এটা অ্যান্সার। নেক্সট, একজন ফুল বিক্রেতা প্রথম বছর P% বাড়ায়। আচ্ছা, এই অঙ্কটা একটু ভুল আছে, ঠিক আছে, এই অঙ্কটা একটু ভুল আছে। চলো নেক্সট, একটি পণ্যের দাম 60% বেড়েছে, তার আগের দামে ফিরতে হলে কত শতাংশ কমাতে হবে? দেখো এই অঙ্কগুলো কেমন করে করতে হয়। 60% বেড়েছে, একটি পণ্যের দাম কি হয়েছে? 60% বেড়েছে, মানে 100 ছিল হয়েছে 160, 10 থেকে 16 হয়েছে। আগের দামে ফিরে যেতে হলে এটা উল্টে যায়, মানে 16/10 হয়, ঠিক আছে। এটা কেন হয় আমি দেখাচ্ছি, দাঁড়াও আগে পড়ে নিই। 2 8 2 5, তার মানে দেখো 1/8 মানে আমরা জানি 12.5, ঠিক আছে। হুম, তাহলে এটা কত হয়েছে? 12.5 ইন্টু 5, না, দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও আমি একটু দেখে নিই। একটি পণ্যের দাম 60% বেড়েছে, আগের দামে ফিরতে হলে কত শতাংশ কমাতে হবে? আচ্ছা ঠিকই আছে, দেখো 8 থেকে 5 হয়েছে, মানে কত কমেছে? 3 কমেছে, ঠিক আছে। 3/8 মানে হচ্ছে 37.5, মানে 1/8 মানে হচ্ছে 12.5, এটার সঙ্গে 3 গুণ করো, হবে 37.5, ঠিক আছে। নেক্সট, চিনির দাম প্রথমে 20% এবং পরে 25% বেড়েছে, আগের দামে ফিরতে হলে তার ব্যবহার ফিরতে কত শতাংশ কমাতে হবে? তাহলে কি কমাতে হবে? ব্যবহার কমাতে হবে নিশ্চয়ই। দেখো তাহলে কি হয়, আমি যদি বলি এটা খরচ, খরচ সবসময় আমরা কি লিখতে পারি? দাম ইন্টু ব্যবহার, কনজাম্পশন বলতে পারি এখানে, ঠিক আছে। দেখো বলেছে চিনির দাম প্রথম 20% এবং পরে 25% বেড়েছে, মানে কি 5 থেকে 6 হয়েছে, আবার 4 থেকে 5 হয়েছে। তো যদি বলেছে খরচ আমি একই রাখবো, ঠিক আছে, মানে আগের দামে ফিরতে হবে, মানে খরচ আমার একই রাখতে হবে, তাহলে ব্যবহার আমাদের কি কমাতে হবে? তার মানে কি এর উল্টো দিয়ে যদি গুণ করি আমি, মানে 5/6, বোঝাচ্ছি 5/6 ইন্টু, সরি, এটা যদি লিখি আমি উল্টো করে যদি লিখি, আগে কেটে নিই, দাঁড়াও এখানে 2 দুগুণি 4 3 দুগুণি 6, 5 5 কাটলো, 3 এর 2, তাহলে আমার নিশ্চয়ই 2 এর 3 দিয়ে গুণ করতে হবে, 2/3, ঠিক আছে। তাহলে দেখো কত কমছে, এখানে 1 কমছে। 3 থেকে 2 বাদ দাও, 1 হয়, তাহলে 1/3 মানে 33.33, বোঝা গেছে। নেক্সট,
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলে ক্ষেত্রফল একই রাখতে প্রস্থ শতকরা কত কমাতে হবে? এটা দেখো, তাহলে আরো বুঝতে পারবে। ক্ষেত্রফল আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো? বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়িয়েছে, 5 থেকে 6 হয়েছে। তাহলে আমার যদি ক্ষেত্রফল একই রাখতে হয়, তাহলে আমার এই উল্টো দিয়ে গুণ করতে হবে, মানে হচ্ছে 6/5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কেটে যাবে। তার মানে কি দেখো, 5/6 দিয়ে গুণ করতে হচ্ছে, মানে কত কমাতে হচ্ছে? 1 কমাতে হচ্ছে, মানে 1/6 হচ্ছে। এটাই মানে আমরা জানি 16.66। ঠিক আছে, চলো নেক্সট। রান্নার তেলের দাম 25% বেড়েছে, খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার কত শতাংশ কমাতে হবে? দেখো, খরচ মানে আমরা কি জানি? দাম প্লাস ব্যবহার, তাই তো? তো বলেছে তেলের দাম 25% বেড়েছে, 4 থেকে 5 হয়েছে, খরচ আমরা চেঞ্জ করব না, তাহলে আমার ব্যবহার কি করতে হবে? 5 থেকে 4 করতে হবে, তাহলে থেকে থেকে কিছু থাকবে না। তার মানে 5 থেকে 4 করতে গেলে 1/5 থাকছে, মানে কি 20% কমাতে হচ্ছে। কত? 20% কমাতে হচ্ছে। নেক্সট, একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 25% বাড়ানো হলো, আয়তন অপরিবর্তিত রাখতে উচ্চতা কত শতাংশ কমাতে হবে? আচ্ছা দেখো, আয়তন আয়তন মানে হচ্ছে পরিধি, বা আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে একটি সিলিন্ডারের নিচে এরকম থাকে, তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে দেখো ব্যাসার্ধ, আচ্ছা দেখো ব্যাসার্ধ বলেছে 25% বাড়ানো হয়েছে, তাহলে ব্যাসার্ধ যদি 25% বাড়ানো হয়, 4 থেকে 5 করা হয়েছে, তাহলে ক্ষেত্রফলের কি কি দেখি আমরা? আর স্কোয়ার হয়ে যায়, এবং এটারও কি হবে? স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেছে? মানে 16 ছিল, এখন ক্ষেত্রফল কত হয়েছে? 25 হয়েছে। এবার তাহলে উচ্চতা করতে গেলে আমাদের নিশ্চয়ই 25/16 দিয়ে গুণ করতে হবে, তাহলে কেটে যাবে। তাহলে দেখো 25, 25-এ 16 মানে কত কমেছে? 9। 25-এ কত কমেছে? 9। 100-তে কত? বোঝা গেছে? 25, 4, 25, 5। কি করছি দেখো, 25, 4, 100, 36%। নেক্সট, একটি ত্রিভুজের ভূমি 20% বাড়ানো হলে ক্ষেত্রফল একই রাখতে উচ্চতা কত শতাংশ কমাতে হবে? দেখো, ক্ষেত্রফল কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল বেস ইন্টু হাইট। ত্রিভুজের ভূমিকে বলেছে 20% বাড়াবে, 5 থেকে 6 করেছে, তাহলে হাইট একই রাখবে, তাহলে উল্টো করতে হবে নিশ্চয়ই, 6/5 দিয়ে গুণ করতে হবে। তার মানে কি 6 থেকে 5 হয়েছে, মানে কত কমেছে? 1/6, মানে 16.66। নেক্সট, একটি শিল্পে উৎপাদন 20% কমেছে, আগের উৎপাদন ফেরতে কাজের সময় কত শতাংশ বাড়াতে হবে? একই অঙ্ক, তাহলে আমি এটা করতে পারি। কমেছে বলেছে, 5 থেকে 4 হয়েছে, তাকে যে কি করতে হয়, তাহলে নিশ্চয়ই উল্টো দিয়ে গুণ করতে হবে, 4 থেকে 5 হবে। ঠিক আছে, মানে 1 বাড়াতে হবে, 4/25 100, 25%। নেক্সট, একটি পণ্যের দাম 40% বেড়েছে, খরচ যেন, আচ্ছা দেখো এটা দেখো ভালো, এটা খরচ সমান সমান, এটা হচ্ছে প্রাইস, দাম আর কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে। তারপরে বলেছে খরচ যেন মাত্র 20% বেড়েছে, তাহলে খরচ আগে ছিল 5, এখন হচ্ছে 6। পণ্যের দাম
প্রাইস বলেছে 40% বেড়েছে, ঠিক আছে, মানে যদি আগে 100 হতো এখন হয়েছে 140। তাহলে ব্যবহার বা এখানে কোয়ান্টিটির ব্যবহার বলতে পারো, এখন ব্যবহার লিখে দিই তাহলে সুবিধা হবে। দেখো তাহলে ব্যবহার দেখি কত কমাতে হয়। 12 নিচে হচ্ছে 14, ঠিক আছে, 2 6 2 7। তাহলে দেখো 1 কমাতে হচ্ছে 1/7। 1/7 মানে আমরা জানি 14 ঘর টেবিল চলে, মানে 14.28, ঠিক আছে, 14.28, ঠিক আছে। তারপর নেক্সট, একটি পণ্যের দাম 28% বেড়েছে কিন্তু খরচ বেড়েছে 12%, ব্যবহার কি? একই জিনিস। দেখো খরচ মানে হচ্ছে প্রাইস ইন্টু কোয়ান্টিটি বা ব্যবহার বলতে পারো। খরচ বলেছে বেড়েছে 12%, 100 ছিল এখন হয়েছে 112। পণ্যের দাম বলেছে 28% বেড়েছে, 100 ছিল হয়েছে 128। ব্যবহার কী হবে? 100 কাটলো, এই 128 নিচে আসবে, তার আগে কেটে নিই। 2 6 2 4 2 5 2 6 8 7 8 8, 7/8। দেখো 1 কমেছে, 1/8 মানে 12.5 কমেছে, ঠিক আছে। নেক্সট, একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 25% বাড়ানো হলো, আয়তন 12.5% বাড়ে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা সলভ করে দেখাবে। একটি পণ্যের দাম 20% কমানো হলো, বিক্রি X% বাড়ালে, আয় 25% বাড়ালে, X এর মান কত হবে? দেখো একটি পণ্যের দাম 20% কমানো হলো, আগে ছিল 100, 5 থেকে 4 হয়েছে, না ওইভাবে না, একটি পণ্যের দাম 20% কমানো হলো আর আয় 20% বাড়ালে, তাহলে আমরা লিখতে পারি আয়। আয় মানে কি? দাম ইন্টু কোয়ান্টিটি বলতে পারো, ঠিক আছে, বা সেল বলতে পারো। তাহলে দেখো আয় আমাদের কি বলেছে 25% বেড়েছে, 4 থেকে 5 হয়েছে, আর দাম বলেছে 20% কমানো হয়েছে, 5 থেকে 4 হয়েছে। এক্স এর মান কত? আর বিক্রি বলেছে X%, X%। দেখো 25 16, এটা কত হচ্ছে? 16 আর 9 25, 9/16 ইন্টু 100, ঠিক আছে। দুই নামলো 25, 4 6 24, একটাই আছে আমাদের এটা 56। নেক্সট, এবং এটা আমাদের লাস্ট, পেট্রোলের দাম 60 থেকে 75 হয়েছে, খরচ মাত্র 10% বাড়ে। খরচ দাম ইন্টু ব্যবহার। খরচ বলেছে 60 থেকে, এই খরচ বলেছে 10% বেড়েছে, খরচ বলেছে 10% বেড়েছে, মানে কত হবে? 10 থেকে 11। দাম বলেছে 60 থেকে হয়েছে 75,
ব্যবহার করতে চেয়েছে। তাহলে দেখো, দশ, ছয় কেটে দিলাম, এখানে আছে 66, 75, ঠিক আছে। ঠিক আছে, দেখো তাহলে কত হচ্ছে, 75 থেকে 66 বাদ দেবো, 9 হচ্ছে 15, 9, 75, 9, তো 100 কত, 25, 3, 25, 4, 3 তিরিকা 9, 3 4 12%। তাহলে আজকের ক্লাস এই অবধি, আমরা আবার নেক্সট ক্লাসে দেখা করব, চলো।